يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ রাসূলের নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি কি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পড়ার ব্যাপারে বিভিন্ন হাদিস দ্বারা গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, রাগিফা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির অমঙ্গল হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক, জুকিরাত ইনদাহু, যার নিকট উল্লেখ করা হলো আমার নাম, ফালাম ইসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দুরূদ পড়ল না তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করল না। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বাখিলা মান যুকিরাত ইনদাহু, যার নিকট আমার নাম উল্লেখ করা হলো, ফালাম ইসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দুরূদ পেশ করলো না তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, সেই ব্যক্তি হচ্ছে একজন কৃপণ ব্যক্তি। হাদিসে বোঝা যায় আল্লাহ রাসূলের ওপর দুরূদ পড়লে ভালো ব্যক্তি হিসাবে গণ্য করা হয়, আর আল্লাহ রাসূলের ওপর দুরূদ না পড়লে একজন কৃপণ ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে তার 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায় এবং 10টি মর্যাদা বৃদ্ধি পায়। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি আমার উপর দুরূদ পাঠ করে তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তাই আসুন, আমাদের উচিত হবে রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা। আমরা সকলেই রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।